আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো যে যেখানে থাকেন দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। অবশ্যই আশা করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আসলে ভিডিওগুলো অনেক ছোট ছোট করি সেই ক্ষেত্রে দেখা গেল সবাই দেখে, বড় ভিডিও কেউ দেখতে চায় না। তো এই মুহূর্তে যে চার্জারটা আমার কাছে দেখতে পারতেছেন, এটা হলো 48 ভোল্টের মিশুক গাড়ির চার্জার। তো আমাদের পাবনা জেলার ফরিদপুর থানাতে বেশিরভাগ হলো এখন মিশুক গাড়ি বেশি হয়ে গেছে। বুরাক গাড়ি যেটাকে বলা হলো 60 ভোল্টের চার্জার থাকে, 5টা ব্যাটারি থাকে, আর মিশুক গাড়িতে থাকলো 4টা ব্যাটারি। সেই ক্ষেত্রে 4 ব্যাটারির জন্য কিন্তু 48 ভোল্টের চার্জার লাগে। এখন এটার বিষয় ছোট্ট একটা সমস্যা, এটা আসলেও বলার মতো না, তারপরেও আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতেছি, আপনাদের হয়তো অনেক উপকার আসতে পারে। এখন বর্তমানে কিন্তু যে মাত্রা গরম পড়ছে, আসলে যে কোনো জিনিস কিন্তু গরমেই বেশি নষ্ট হয়। বিশেষ করে কন্ট্রোলার বক্স, চার্জার, এইগুলো কিন্তু মোটর, এইগুলোই বেশি সমস্যা দেখায়। তো বেশি মাত্রা গরমের কারণে কিন্তু এখন বর্তমানে কন্ট্রোলার বক্স এবং মোটর, চার্জার নষ্ট বেশি হচ্ছে। তারপরেও কিন্তু কারেন্টের ভোল্টেজটা কিন্তু অ্যাকুরেট নাই। তো এখন সব মিলিয়ে আমার যে চার্জারটার সমস্যা সেটা হলো, এটা নতুন একটা চার্জার, নতুন গাড়ির সঙ্গে নতুন চার্জার দিয়েছে। এখানে দেখেন আমি দেখাচ্ছি, এই যে প্লাগ দিচ্ছি। আর যারাই আপনারা চার্জার অথবা যে কোনো জিনিস সার্ভিসিং করলে কিন্তু অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন। এই দেখেন, এই যে চালু যখন করতেছি এখানে কিন্তু পাওয়ার অর্থাৎ ইন্ডিকেটর কিন্তু ঠিকই জ্বলতেছে, এই যে দেখেন। কিন্তু আমি যদি দেখাইতে চাই, দেখেন এই যে কিন্তু ফ্যানটা ঘুরতেছে না। এখানে যে 12 ভোল্টের একটা ডিসি ফ্যান থাকে, এই যে ফ্যানটা কিন্তু ঘুরতেছে না। তো এখন কোনো ক্ষেত্রে যদি আপনারা এরকম দেখেন ফ্যান অফ হয়ে গেছে, চার্জারের ভিতরে হয়তো কালা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা একটা বুদ্ধি করতে পারেন। সেটা হলো, এই যে উপরে যে বডিটা আছে এখানে গোল করে কেটে আপনারা কিন্তু স্টার একটা ফ্যান আবারও লাগাই দিতে পারেন। এরকম করে যদি আপনারা স্টার একটা ফ্যান দিয়ে দেন, তাহলে আমি আশা করব ফ্যানটা দেওয়ার কারণে আপনার চার্জারটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। একটা ফ্যানের কাজ হলো ফ্যানের ভিতরের বাতাসটা বাইর করে দেওয়া, অর্থাৎ ভিতরের যে গরম বাতাসটা আছে সেটা টেনে বাইর করে দেওয়া। আর উপরে যে ফ্যানটা দিবেন সেটা বাতাসটা উপর থেকে ভিতরে দেওয়ার, মানে ভিতরে বাতাসটা যাবে একটা ফ্যান দিয়ে, আর একটা দিয়ে বাতাসটা বাইর করে দিবে, অর্থাৎ একটা ইনপুট হবে, একটা আউটপুট হবে। তো চলেন আমরা চার্জারের ভিতরে খুলে দেখি চার্জারের ভিতরে কি সমস্যা হয়েছে কি না। তো চলুন আমরা চার্জারটা খুলে ফেলি। যাই হোক, আমার নাটগুলো খোলা কিন্তু শেষ, নাট মুটগুলোই খোলা শেষ। এখন আমি খুলে দেখব। তো এইখানে কিছু যে সমস্যাগুলো হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে আজকে বোঝাই দিচ্ছি। তো এই যে চার্জারগুলো দেখতেছেন, এই চার্জারগুলো কিন্তু এইটা আশা করা যায় তামার চার্জার, এটা কিন্তু পিওর তামার চার্জার। তো এখন বর্তমানে যে মিশুক গাড়ির সাথে চার্জারগুলো দিচ্ছে এগুলো কিন্তু সিলভার, অর্থাৎ এখন এলআই বলেন আর সিলভার বলেন সেটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই গাড়িটার চার্জারের দেখেন একটা প্রবলেম আমি আপনাদেরকে দেখা দিই। চার্জার ঠিক আছে, সমস্যা নাই, এই শুধু ফ্যানটাই নষ্ট হয়ে গেছে। আশা করি ফ্যানটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু শুধু ফ্যানটা চেঞ্জ করে যে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো এটাই কিন্তু না, এর মাঝে একটা সমস্যা হয়ে রয়েছে। দেখেন এই যে এইখান দিয়ে যদি আমি দেখাইতে চাই, দেখেন এইখান দিয়ে কিন্তু এই যে এখানে তুইতে ধরে গেছে, এই যে দেখেন এখান দিয়ে কিন্তু তুইতে ধরে গেছে। তো এইখানে কিন্তু তুইতে ধরে গেছে। তো তুইতে ধরার কারণটা হলো, এই চার্জারটা কিন্তু চার্জ দেয় হলো গাড়ির উপরে, চার্জটা দেয় কিন্তু গাড়ির উপরে, অর্থাৎ যখন এই ব্যাটারি চার্জ হয়ে গেলে যে বলকটা ওঠে, ওই বলকটা ওঠার কারণে অ্যাসিডের যে একটা বাষ্প বাতাস ওঠে, ব্যাটারিটা যখন চার্জে অবস্থায় দেখবেন, পানি ব্যাটারি, অ্যাসিড ব্যাটারি যেটাই বলেন,
একটা বলক ওঠে, বলক ওঠার কারণে কিন্তু অ্যাসিডের একটা বাষ্প তৈরি হয়। তো বাষ্প তৈরি হওয়ার কারণে কিন্তু ওই ফ্যানের বাতাসের সঙ্গে কিন্তু ওই বাষ্প অ্যাসিডের যে একটা হিট আছে ওইটা ঢোকার কারণে কিন্তু দেখেন এই যে এখানে কয়েল কিন্তু নুনে ধরে গেছে। এই নুনে ধরার কারণে কিন্তু আপনার চার্জারের অনেক আয়ও কমে যাবে। তো সবসময়ের জন্য আপনারা সবাই চেষ্টা করবেন যে গাড়িওয়ালা ভাইরাই আসুক, যাদের গাড়ি আপনারা চার্জার আপনারা সার্ভিসিং করে দেন, দেওয়ার পরে বলে দিবেন ভাই গাড়ির থেকে আপাতত গাড়ির চার্জারটা নিচে রাখবেন, চার্জারটা একটু নিচে রাখবেন, তাহলে আপনার অ্যাসিডের যে বাষ্পটা আছে বাষ্প ওইটা আপনার ভিতরে ঢুকবে না, না ঢোকার কারণে চার্জারটা অনেক ভালো থাকবে। আর কোনো ক্ষেত্রে যদি গাড়িওয়ালাদেরকে শিখিয়ে দিবেন কোনো ক্ষেত্রে যদি ফ্যান বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে যেন যদি সারাদিন গাড়ি নাও চালাইতে পারে সেই ক্ষেত্রে গাড়িটা যেন চার্জার অফ রেখে দেয়, ফ্যান না লাগানো পর্যন্ত যেন চার্জারটা চালু না করে। কিসের জন্য? বর্তমানে যে ভ্যান গাড়ির যে চার্জারগুলো আছে পাউডার ব্যাটারির ওইগুলোর ক্ষেত্রেও যেরকম প্লাস এই চার্জারের ক্ষেত্রেও সেই রকম, যেহেতু একটা চার্জার 4টা ব্যাটারি টানে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে গরম হয়ে যায়। এখন আপনাদেরকে ভিডিও তো আমি তো অনুভব করে বোঝাতে পারতেছি না, কিন্তু এই চার্জারটা যেই পরিমাণ গরম হয়েছে হয়তো যদি আধা ঘন্টা 1 ঘন্টা চার্জ দিত সেক্ষেত্রে কিন্তু চার্জারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো গাড়িওয়ালা হয়তো সতর্ক ছিল, সেই ক্ষেত্রে উনি গাড়ির চার্জারটা নিয়ে আসছে, সেক্ষেত্রে চার্জারটা কিন্তু বেঁচে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই যদি বেশি মাত্রা চার্জার গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই যে কাভারটা কেটে কিন্তু আপনারা চাইলে স্টারার একটা ফ্যান লাগাইতে পারেন। লাগালে আপনাদের চার্জারটা যদি এমনিতে 1.5 বছর যায় সেক্ষেত্রে আরও 2-3 মাসের 4 মাসের আয়ও কিন্তু বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা কথাটা আমার বুঝতে পারছেন। আশা করি আপনারাও এইভাবে কাজ করবেন এবং যারাই চার্জার সার্ভিসিং করাইতে নিয়ে আসে আপনারা এই বিষয়গুলো বোঝাই দিবেন। তো সবাই ভালো থাকেন। অবশ্যই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন।